অক্টোবর মাসে হিরবার আরম্ভর বিমানের সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট এই খবরে খুব খুশি সিলেট আটকা পড়া লন্ডনীয় হল। সিলেটের গর্ব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্ত বীর উত্তম আর নাই তাই মারা যাওয়ায় খুব দুঃখ পাইছেন সিলেট সহ পুরা দেশের মানুষে। দেশ করোনায় মানুষ মরা কমেরও না, পয়লা তাকে এখন পর্যন্ত মারা গেছেন 4,000-এর উপরে আর বেমারও পড়ছেন থুরা কম 3 লাখ মানুষ। সিলেট বিভাগও গেছে 2 দিন করোনা বেমারও কেউ মারা গেছেন না, গেছে একদিনে বেমার থেকে ভালো হয়েছেন 229 জন। সিলেট শহরের সঞ্চয় আর ঋণ দেওয়ার কামও 2 নম্বরে অভিযোগ উঠছে। সিলেটের ডিসি আর সিটি মেয়রের সিটি দেওয়ার বাদে মানববন্ধন করছেন ঠকা খাওয়া মানুষ সকলে। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইটের খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিল শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সামনের অক্টোবর মাসে হিরবার আরম্ভর বিমানের সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। সামনের অক্টোবর মাসের 4 তারিখ সিলেট তাকি বিমানের ফ্লাইট ডাইরেক্ট লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে রওনা দিব। লন্ডনের ডাইরেক্ট ফ্লাইট হিরবার আরম্ভ হওয়ার খবরে সিলেটও আটকা পড়া লন্ডনীয় হল খুব খুশি হয়েছেন। সিলেটি লন্ডনীয় হলর বহু দিনের দাবি আছিল সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। গেছে এপ্রিল মাসেও এই ফ্লাইট আরম্ভ হওয়ার কথা আছিল, কিন্তু মরকির করোনায় সব তা আটকাই লাইছিল। হেশমেশ ই স্বপ্ন ফুরাওয়ার এর মাঝে উসমানী এয়ারপোর্টের রানওয়ে শক্ত করা আর আরো নানা জাতর সুযোগ সুবিধা বাড়ানি হয়েছে। বিদেশ থেকে আওয়া প্যাসেঞ্জার ওগুলোর লাগি সিলেটে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও রাখা আছে। এখন খালি বাকি ব্রিটিশ পরিবহন বিভাগের সার্টিফিকেট। সপ্তাহ ঠিক থাকলে অক্টোবর মাসের 4 তারিখ উসমানী এয়ারপোর্ট থেকে বিমানের ফ্লাইট ডাইরেক্ট হিথ্রো এয়ারপোর্টে দিয়ে উড়াল দিব। সিলেটের গর্ব মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত সিআর দত্ত বীর উত্তম আর নাই তাই মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডার আসলা। তাই মারা যাওয়ায় সিলেট সহ পুরা দেশের মানুষে খুব দুঃখ পাইছেন। বীর উত্তম সিআর দত্তর বাপ দাদার বিটা হইল হবিগঞ্জের সোনারুঘাট উপজেলার মিরাশি গাঁও। মঙ্গলবার বিয়ান 9:30টার সময় আমেরিকার ফ্লোরিডার এক হাসপাতালও মারা গেছেন। তার বয়স হয়েছিল 93 বছর। আগস্টের 20 তারিখ আমেরিকার বাসার বাথরুমও ফিসলা খাইয়া ফরিয়া ফাও বাংসিলা সিআর দত্ত। এর বাদে তানরে হাসপাতাল ভর্তি করা হয়েছিল। তান আরও নানা জাতর বেমার আছিল। ফাও বাঙ্গায় তান শরীরও আরও খারাপ হয়। ডাক্তারি করানি অবস্থায় মঙ্গলবার তাইন মারা গেছেন। সিআর দত্ত 1951 ইংরেজির পাকিস্তান আর্মি থামাইস্তা। 1971-এর মুক্তিযুদ্ধের সময় 4 নং সেক্টর কমান্ডারের দায়িত্ব আসলা তাই। মুক্তিযুদ্ধের সময়কেও বালা অবদানের লাগি তানরে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রতিষ্ঠা করছেন সিআর দত্ত। ইবাইদি তাইন মারা যাওয়ায় সিলেট সহ পুরা দেশের মানুষে খুব দুঃখ পাইছেন। শোক জানাইছেন সিলেটের আওয়ামী লীগ আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হলে। দেশে করোনায় মানুষ মরা কমেরও না, লগে অখনও রোজ হাজার হাজার নয়া বেমারি মানুষ মিলে গেছে। 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 45 জনের। ফয়লা তাকি এখন পর্যন্ত দেশে ই বেমারে মারা গেছেন 4,000-এর উপরে আর বেমারও পড়ছেন থুরা কম 3 লাখ মানুষ। মঙ্গলবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে সোমবার বিয়ান 8টা থেকে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় 14,153টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 2,545 জন। ও লইয়া দেশে অকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 2,99,628 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 45 জন মারা গেছেন। এর মাঝে 32 জন বেটা আর 13 জন বেটি। এখন পর্যন্ত দেশে এই বেমারে মারা গেলা 4,028 জন। এবাইদি গেছে 24 ঘন্টায় আরও 3,881 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। হাসপাতাল আর বাসার ডাক্তারি করাইয়া এখন পর্যন্ত দেশে এই বেমার থেকে ভালো হয়েছেন মোট 1,86,856 জন। সিলেট বিভাগও এখন রোজও বেশি করে মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা। ইলান বেশি বেশি করে বালা হওয়ায় সিলেটের মানুষের মনও সাহস পাইরা। গেছে একদিনে সিলেট বিভাগও নয়া বেমারি মিলছে 94 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 229 জন। বালা খবর হইল গেছে 2 দিন এই বেমারে কেউ মারা গেছেন না। সিলেট স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 10,217 জন। এর মাঝে অর্ধেকের বেশিও সিলেট জেলাত আছেন 5,421 জন। সুনামগঞ্জ 1,949, হবিগঞ্জ 1,461 আর মৌলভীবাজার জেলাত 1,386 জন।
গেছে একদিনে করোনা বেমার থেকে ভালো হওয়া 229 জনের লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 6,916 জন মানুষ। ভালো হওয়া মোট মানুষের মাঝে আছেন সিলেটের 3,582, সুনামগঞ্জের 1,489, হবিগঞ্জের 953 আর মৌলভীবাজারের 892 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান নিছে মোট 181 জনের। আর এই বেমারও ফরিয়া সোমবার বিয়ান পর্যন্ত হাসপাতালও ভর্তি আসলা 138 জন। সিলেট শহরের সঞ্চয় আর ঋণ দেওয়ার খামো 2 নম্বরই অভিযোগ উঠছে। এই 2 নম্বরই খামর বিচার দিয়া সিলেটের ডিসি আর সিটি মেয়রে সিটি দেওয়ার বাদে মানববন্ধন করা হয়। মঙ্গলবার বেল 11:30টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনও খারাইছিলা বাক্কা মানুষ। মানববন্ধন বক্তব্যে কইছেন 2012 ইংরেজি তাকি কমিউনিটি ভিত্তিক সঞ্চয় আর ঋণ কার্যক্রমের সদস্য হলে মাসে 40 টাকা করিয়া জমা দিরা। ই প্রজেক্টের সদস্য অগলরের শিক্ষা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রশিক্ষণ ভাতা আর পুষ্টি ভাতা দেওয়ার কথা আছিল, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সংস্থার সদস্যরা কোনোদিনও এই ভাতা পাইছেন না। সংস্থার কয়েকজন নেত্রী সদস্য অগলর জমায় টেকা মারিয়া খাইলিছেন। মানববন্ধনে উপস্থিত আসলাম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন খান, সংস্থার সদস্য দুলেনা বেগম, শাহিনা বেগম, সাজনা বেগম, আফিয়া বেগম, বেবি বেগম সহ 50 জনের উপরে বেটি মানুষ। অতবিল বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।